কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। আমি খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকালই গ্যাস মুছে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি হলো ভাত। আর এই দেখো চাটা ছেঁকে নিচ্ছে, অর্ধেক চা ফেলেই দিয়েছে। তো কালকের একটা রুটি ছিল, সেটা দিয়ে চা দিয়ে রুটি দিয়ে খাবো। বাসি রুটি খাওয়া তো ভালো, আপনারা জানেন। তো এই যে বাসি রুটি দিয়ে চা খাচ্ছি। আর আজকে বিস্কুট নিইনি, প্যাটিস বিস্কুট ছিল অল্প, রেখে দিয়েছি। তো এখানে গাঁঠি কচুর তরকারি করছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে খাবো না। আর এদিকে টাওয়ালগুলো সব কেচে নিচ্ছি। দেখো চিমনিটা না খুব নোংরা হয়েছে, কেরোসিন তেল দিয়ে না পুষতে হবে। তারপর আমি আটাটা মেখে নিয়েছি, আটা মেখে রুটি করছি। আর এদিকে তো ভাত হয়ে গেছে। এখানে আবার সমস্ত টিফিন বেড়ে দিচ্ছি, হাজব্যান্ড ডিউটি বেরোবে। তো এখানে কচুর তরকারি দিয়েছি, রুটি দিয়েছি, আর বললাম কটা কলা কিনে নেবে, নিয়ে টিফিনটা খেয়ে নেবে। টিফিন বেড়ে দিয়েছি। তারপরে চলে এসেছি জামা কাপড় গোছাতে। কতগুলো কাপড় জামা গোছানো বাকি ছিল, গুছিয়ে একবারে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি। রেখে চলে এসেছি ছাদে। দেখো আজকে তো সোমবার, অনেক রকমের ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল, লক্ষ্মী জবা, আর এইদিকে ফুটেছে টাইম ফুল। গাছ ভরে গেছে, দেখো টাইম ফুল। সাদা ফুলটা বেশি ভালো লাগছে না, আর এই যে রানী কালারে কয়েকটা ফুটেছে। আর এই গাছটার মধ্যে কড়ি আছে, কালকে মনে হয় ফুটবে কি জানি না। না, আজকে ফুটেছিল, আমার দেখা হয়নি সকালে, যেহেতু ছাদে আসেনি। তাই দেখো যে গাছগুলো ভীষণ ঝোপঝোপ হয়ে গেছে, এগুলো ছেলেকে বলতে হবে কেটে দে। তো তার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার সমস্ত ঠাকুরকে দর্শন করে নাও। আর আমি শিব ঠাকুরকে জল ঢেলেছি, মালা পরিয়েছি। সবাই বলুন হর হর মহাদেব। তো এই যে আমার সমস্ত ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতন এটুকুই, আবার আসছে আগামীকাল।